এক দফা এক দাবি, কোড়া ভাইবো প্রবাসী। প্রবাসীরা ছাড়া কেউ কোড়া ভাইবো না। এখন স্বাধীনতার 53 বছর পরে আবার কিসের কোড়া? কোড়ার একটা নির্দিষ্ট পরিমাণ টাইম আছে, টাইমের পরে কোড়া এক্সপায়ার। দাদা যুদ্ধ করে গেছে, নাতি ভাই কোড়া, এটা কিসের কোড়া? কোড়া ক্যান্সেল, কোড়ার এখন ক্যান্সেল হয়ে গেছে। এখন যদি কাউকে কোড়া দিতে হয় তাহলে প্রবাসীরা একমাত্র কোড়া ভাইবো, আর কেউ কোড়া হওয়ানোর যোগ্য নাই। মুক্তিযোদ্ধার চেতনা দিয়া হোগা মাইরা দেশটারে মনে করো ছাদ উড়াই দিছো। তোমাদের আবার মুক্তিযোদ্ধার চেতনা কি? আর তোমার দাদায় যুদ্ধ করছে, দেশ স্বাধীন করছে, আমরা একটা নিরাপদ শহর পাইছি। কিন্তু এই না যে তোমরা যুগের পর যুগ কোড়া নিয়ে আসিরা মনে করো যে একবারে আলাদিনের চেরাক ফাইলে, বা তোমরা মনে করো কোনো লেখাপড়া করবা না, কিছু করবা না, মনে করো কোড়া দিয়েই কি করবা তোমরা চালাই দিবা। এখন যদি কাউকে কোড়া দিতে হয় তাহলে আপনি প্রবাসীরা কোড়া দিতে হইব। প্রবাসী রাত দিন পরিশ্রম করে 45-40 ডিগ্রি রোদের মাঝে কাজ করে দেশের জন্য টাকা বাড়ায়, আর এই টাকা দেশের থেকে যারা বৈশাসীরা আমলা সামলা বালছাল বাংলাদেশে বৈশাসীরা মনে করো যে লন্ডন আমেরিকা বাড়ি করে, আর এখানে যারা আছে মধ্যপ্রাচ্যে যারা প্রবাসীরা আছে তারা দেখা গেছে ঘোড়ার ডিম পায়, মনে করো 10 বছর 20 বছর কাজ করে সেরা ঘোড়ার ডিম ছাড়া আর কিছু পায় না। তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে? মুক্তিযোদ্ধার চেতনা দিয়া হোগা মাইরা দেশটারে মনে করো ছাদ উড়াই দিছো। তোমাদের আবার মুক্তিযোদ্ধার চেতনা কি? আর তোমার দাদায় যুদ্ধ করছে, দেশ স্বাধীন করছে, আমরা একটা নিরাপদ শহর পাইছি। কিন্তু এই না যে তোমরা যুগের পর যুগ কোড়া নিয়ে আসিরা মনে করো যে একবারে আলাদিনের চেরাক ফাইলে, বা তোমরা মনে করো কোনো লেখাপড়া করবা না, কিছু করবা না, মনে করো কোড়া দিয়েই কি করবা তোমরা চালাই দিবা। যে আবেদ আলীর থেকে মনে করো যে রিস্কাওয়ালার পোলা আবেদ আলীর থেকে কিন্তু এত টাকা দিয়ে কিন্তু প্রশ্নও কিনতে পারবো না, আর তোমাদের এই কোড়া মোড়াও কিন্তু পাইবো না। তোমরা এই চেতনাবাজ দিয়ে সেরা দেশটার হোগা মেরা চাঙ্গো তুলে দিছো। তোমরা এখনো রাইটে আসো, মানে সিধা পথে আসো। প্রবাসীদের জন্য কোড়া রাখো। প্রবাসীরা দেশটারে তলা ছাড়া দেশটারে টাইনে উফরে উড়াইতেছে। এই প্রবাসীরা কি পাইছে? কোনো ভাই নাই। আপনি মনে করেন বিমানও যান, মরে গেলে মনে করেন আমি আজকে মারা গেলাম, আমার লাশটাও নিব না, আমার লাশটা নিব না, আমি যে প্রবাসী, তাইলে আমার কি লাভ? আমি দেশের জন্য কাজ করি, আমার তো কোনো লাভ হইতেছে না। এখন যদি বাংলাদেশে যদি প্রবাসীদের জন্য যদি একটা কোটার ব্যবস্থা করা হয় তাহলে আমি নিজে মনে করি আমার আরো প্রবাসীর ভাইয়েরা আছে, তারা সবার এটা মনের কথা, যদি প্রবাসীরা যদি এটা আপনারা যদি কইরা দেন তাহলে প্রবাসীদের হৃদয়ে আপনারা জায়গা করে থাকবেন। বাংলাদেশে চুরিদারি বহুত করছেন, বহুত, মানে দেশের টাকা মারতে মারতে একবার জানজুরি বানাই লাইছেন, কিন্তু প্রবাসীদের জন্য একবার ভাবার কোনো টাইম পান নাই। এখনো সময় আছে, প্রবাসীদেরকে নিয়ে ভাবেন। প্রবাসীরা দেশের জন্য অনেক কিছু ত্যাগ করে, ফ্যামিলির জন্য অনেক কিছু ত্যাগ করে, বছরের পর বছর দেশের বাইরে থাকে, দেশের জন্য টাকা বাড়ায়, দেশের জন্য রাত দিন পরিশ্রম করে। অথচ এই প্রবাসী যখন দেশে যায় এখন হয় বোঝা। এই বোঝা যেন না হয়, আমি বিনীতভাবে অনুরোধ করছি যারা ভিডিওটা অবশ্যই দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং মানুষের কাছে পৌঁছে দিবেন। আসলে প্রবাসীরা জায়গায় ধরা খায়। যখন বিদেশ করে তখন কিন্তু ভালো, সবাই মনে করে সবারে টাকা দিতে পারতেছে, সবারে সবকিছু দিতে পারতেছে, কোনো ধরনের কোনো সমস্যা হইতেছে না। অথচ সে যখন দেশের থেকে বিদেশে কাজ করার পরে যখন দেশে যায় 10 বছর 20 বছর 30 বছর আছে, 30 বছর পরেও যদি দেশে যায় তারপরে দেখা যায় কি তার একটা যে সমস্যা দেখা দেয়, হয় টাকা থাকে না, হয় ফ্যামিলির বোঝা, জায়গা মাইরা দিছে, সম্পদ মাইরা দিছে, বিভিন্ন ধরনের সমস্যা। আমি মনে করি যদি একটা কোড়া রাখা হয়, একটা যদি ভালো একটা যে কোনো ধরনের একটা ভাতার ব্যবস্থা করা হয় তাহলে আমি মনে করি অত্যন্ত প্রবাসীরা বাঁচবে। দেশের মধ্যে প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যারা ওই দেশের থেকে টাকা পাচার করে, যারা দেশের থেকে লক্ষ লক্ষ টাকা পাচার করে দেশের বাইরে বাড়াইতেছে, তারা অবশ্যই জানে যে প্রবাসীরা কি জিনিস। এ দেশের জন্য কল্যাণ কারা? এ দেশের জন্য কল্যাণ করে একজনই, তার নাম হচ্ছে প্রবাসী। এক দফা এক দাবি, কোড়া ভাইবো প্রবাসী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।